হাই এভরিওয়ান, মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য ভূগোল যে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে 10 মার্কের যে ম্যাপ পয়েন্টিং থাকবে, সেখানে আমি বেশ কিছু ম্যাপের চিত্র বা নাম তুলে ধরেছি। এখানে বেশ কিছু টপিক ওয়াইজ আমি নাম তুলে ধরেছি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এই যে সমস্ত বিষয় আমি তুলে ধরেছি ভিডিওতে, তোমরা এগুলো যদি প্র্যাকটিস করে পরীক্ষা সেন্টারে যাও, তাহলে ম্যাপের ক্ষেত্রে তোমাদের আর কেউ আটকাতে পারবে না, 100% তোমরা কমন পাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার ম্যাপের যে লিস্টটি আমি তুলে ধরেছি সেটি চালু করি। মাধ্যমিক 2025 জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং ফাইনাল সাজেশন, তোমাদের মাধ্যমিক পরীক্ষার ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরেছি। নাম্বার 1, পর্বত শৃঙ্খ থেকে এই সমস্ত পর্বত তোমরা অবশ্যই পড়বে। যেমন নাম্বার 1 শিবালিক, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন, নীলগিরি, সাতপুরা, আরাবল্লী, পীর পাঞ্জাল পর্বত। ক্লিয়ার? মালভূমি থেকে তোমরা পড়বে ছোটনাগপুর মালভূমি, ডেকান ট্র্যাপ এবং লাদাখ। নদ নদী থেকে তোমরা পড়বে কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, তাপ্তি, গঙ্গা। ক্লিয়ার? গোদাবরী 2বার লেখা হয়েছে, তোমরা নদ নদী থেকে এগুলো ম্যাপ পয়েন্টিংকে প্র্যাকটিস অবশ্যই করবে। নাম্বার 4, হ্রদ থেকে লকটাক হ্রদ, পুলিকট হ্রদ, কলেরু হ্রদ, চিল্কা, উলার, সম্বর ভারতের বৃহত্তম উপহ্রদ। ক্লিয়ার? এই কয়েকটা তোমরা প্র্যাকটিস করবে, হ্রদ থেকে তোমরা সবটাই কমন পাবে। নাম্বার 5, প্রণালী ও উপকূল। প্রণালী কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, কঙ্কন, করমণ্ডল উপকূল, ইন্দিরা পয়েন্ট, খাম্বাত উপসাগর, 10 ডিগ্রি চ্যানেল আর কচ্ছেরন। এবার নাম্বার 6, স্বাভাবিক উদ্ভিদ। চিরহরিত অরণ্য অঞ্চল, এটা প্র্যাকটিস করবে তোমরা। ইন্ডিয়ান ম্যাপটা কিনে প্র্যাকটিস করবে। চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল, সাভানা উদ্ভিদ, সুন্দরবন। নাম্বার মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল পড়বে, মরু মৃত্তিকা অঞ্চল আর কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তোমরা ভারতের ম্যাপটা কিনবে, কেনার পরে যে সমস্ত বিষয় আমি এখানে তুলে ধরেছি সেই বিষয়গুলি কিন্তু প্র্যাকটিস করবে। নাম্বার 8, কৃষি থেকে ধান উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল। এবার শিল্প থেকে তোমরা পড়বে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। আচ্ছা, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের ডেট্রিয়েট, উত্তর ভারতের ম্যানচেস্টার, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। এগুলো প্র্যাকটিস করবে। নাম্বার 10, শহর ও বন্দর থেকে এই সমস্ত জিনিস প্র্যাকটিস করবে। যেমন পূর্ব রেলপথের সদর দপ্তর একটা, তারপরে ভারতের প্রধান প্রশাসনিক শহর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, পশ্চিম ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের শুষ্ক বা শুল্ক মুক্ত বন্দর, আরব সাগরের রানী, দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর আর ভারতের প্রবেশদ্বার। তোমরা মুখস্থ করবে। মুখস্থ বলতে কি, ম্যাপ পয়েন্টিংকে প্র্যাকটিস করবে। তোমরা ম্যাপ থেকে সবটাই কমন পাবে। তাহলে দেখো, এখানে আমি টপিক ওয়াইজ অনেকটা বিষয় তুলে ধরলাম, যেমন শিল্প, শহর, বন্দর, হ্রদ, কৃষি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ। এই সমস্ত বিষয় তোমরা ভারতের ম্যাপটি কিনে সেখানে রুল দিয়ে প্র্যাকটিস করলেই তোমরা এখান থেকে 10 মার্ক নিশ্চিন্তে পাবে। ক্লিয়ার? এর পরের কোন বিষয়ে কি সাবজেক্টের সাজেশন বা কি পেতে চাও তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।